এসব যদি বাইরে থেকে মদত দেওয়া যায় তাহলে এই সরকারের থেকে লাভ কি? উনি ওর গুরু মোদিকে নিয়ে ইসরায়েলে চলে যান, ভারতবর্ষটা শান্তিপূর্ণভাবে থাকবে, আর কেউ বাইরে থেকে মদত দেবে না। এই সরকার থেকে লাভ কি? যে সরকার আন্দোলন হচ্ছে তার সঙ্গে সবসময় বাইরের মদত খুঁজে পাচ্ছেন, তাহলে ওরা তো ওদের অপদার্থতা স্বীকার করছে। এক জায়গায় বলে মোদি শক্তিশালী সরকার, যে শক্তিশালী সরকার বিদেশ কী করে মদত দিচ্ছে? একটা ধরে দেখা যে এই বিদেশ থেকে এই টাকাটা কে পেয়েছে? বিদেশ থেকে টাকা তো আরএসএস পায়। আমি স্পষ্ট অভিযোগ করছি, পিএম কেয়ার্স ফান্ডের হিসেব কেন দেওয়া হয় না? এখানে অন্য সোর্স থেকে টাকা আসছে বলে। ইলেকট্রাল বন্ড দুর্নীতি, সেই দুর্নীতি টাকা কে পেয়েছে? মুখ্যমন্ত্রী আসলে জানেন না যে মুখ্যমন্ত্রী পদের গুরুত্বটা কী। উনি জানেন না যে উনি সংবিধান ছুঁয়ে শপথ নিয়েছেন। উনি এসব না জেনে যে কথা বলছেন, সব কথাটাই হচ্ছে সংবিধান বিরোধী, দায়িত্ব জ্ঞানহীন এবং দেশকে বিভাজন করার পরিকল্পনা। এই এত বড় ভারতবর্ষে মোদী সরকার, শক্ত সরকার, তারা এত বছর ধরে ক্ষমতায় আছে, এসব যদি বাইরে থেকে মদত দেওয়া যায় তাহলে এই সরকারের থেকে লাভ কি? তাহলে উনি ওর গুরু মোদিকে নিয়ে ইসরায়েলে চলে যান, ভারতবর্ষটা শান্তিপূর্ণভাবে থাকবে, আর কেউ বাইরে থেকে মদত দেবে না। এই সরকার থেকে লাভ কি? যে সরকার আন্দোলন হচ্ছে তার সঙ্গে সবসময় বাইরের মদত খুঁজে পাচ্ছেন, তাহলে ওরা তো ওদের অপদার্থতা স্বীকার করছেন। যারা এতটাই অপদার্থ তাদের ক্ষমতা থাকার কোনো নৈতিক অধিকার নেই। বেছে বেছে একটা সম্প্রদায়ের মানুষদেরকে কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে। এইটাই তো হচ্ছে, এরা ভারতবর্ষের সংবিধানকে মর্যাদা দেয় না এবং এরা ক্ষমতায় এসে ভারতবর্ষের বিভাজন করছে। আমি কথাটা ধারাবাহিকভাবে বলছি, যেদের উদ্দেশ্য হচ্ছে ভারতবর্ষকে আবার টুকরো টুকরো করা। মৌলবাদী বা জামাতি বলতে কি বোঝায়? মুখে দাড়ি বা কি বোঝায় সেটা তো ভিন্ন কথা। আজকে মৌলবাদ এমন জায়গায় চলে গেছে, সেটা অবশ্য হিন্দু মৌলবাদ। আমাকে মামলা করতে হলো আদালতে, একটি শিক্ষিত মুসলিম ছেলে এবং একটি শিক্ষিত হিন্দু মেয়ে, তারা পরস্পরকে ভালোবাসে, তারা বিয়ে করবে, বিয়েটা আইনসম্মতভাবে রেজিস্ট্রি করবে, সেখানে বজরং দল এসে হামলা করছে। মৌলবাদটা কে হলো? মৌলবাদটা তো খুঁজতে হবে। এবং শুভেন্দুবাবু ওই যে মৌলবাদীরা যারা এই বিয়েতে হামলা করেছে তাদের গ্রেপ্তার করে দেখাক তিনি কতটা ভালো প্রশাসক। এবং বলছেন যে যারা মানে মৌলবাদী করছে তারা নাকি 15ই আগস্ট স্বাধীনতা মানে না। হ্যাঁ, ওরা মানতেন না, এইটাই ঠিক। 15ই আগস্টের স্বাধীনতা আরএসএস মানত না। আমি তো বারবার বলি আরএসএস হচ্ছে একটা মৌলবাদী সংগঠন। শুভেন্দুবাবু মোটামুটিভাবে ইতিহাসটাকে ঠিকমতো স্মরণ না করে সত্য কথাটা বলে ফেলেছেন। আরএসএস তারা স্বাধীনতা মানেনি, তারা তেরঙ্গা ঝান্ডা মানত না, তারা ব্রিটিশের ভিক্টোরিয়া মহারানীর পুজো করতেন। এখনও বহু হিন্দুত্ববাদী সংগঠন আছে যারা ভিক্টোরিয়া রহমানের পুজো করে, এবং কিছুদিন আগে ওরা যজ্ঞ করে ট্রাম্পের জয় কামনা করেছিল। তাহলে কারা দেশ বিরোধী এটা তো বুঝতে হবে। ঠিক আছে, আইনে যদি কেউ ভোগে অপরাধ করে থাকে, সে হিন্দু কি মুসলমান, বৌদ্ধ কি খ্রিস্টান, এটা বিচার করার বিষয় নয়। বিচার করতে হবে একজন যদি আইন ভঙ্গ করে থাকেন তিনি আইনের আওতায় আসবেন। সেক্ষেত্রে কি ধর্ম খোঁজা হবে নাকি? যারা ধর্ম খুঁজতে চান তারা সবচেয়ে বেশি মৌলবাদী। তা আসুন, তসলিমা আসবেন, তাতে আপত্তি কে আছে? ওরা যদি তাকে নিয়ে আসেন, যত্ন করে রাখেন, তাতে আপত্তি হওয়ার কিছু নেই। তিনি একজন বিদেশি নাগরিক, তাকে তো একমাত্র কেন্দ্রীয় সরকারের অনুমতি দিয়ে আনতে পারে, তিনি নিয়ে আসেন, ভালো কথা। আমরা সমস্ত মানুষের ন্যায় প্রাপ্তির পক্ষে। যদি আক্রমণ করে থাকে সেটা আইনসঙ্গতভাবে বিচার হোক, বিচার হওয়ার পর তারা যদি অপরাধী নির্ধারিত হন সাজা পাক। কিন্তু ততক্ষণ না এটা হচ্ছে ততক্ষণ তাদের আইনের অধিকার, ন্যায্য অধিকার আছে, সেটাই হচ্ছে আইনি পদ্ধতি। শুভেন্দুবাবুরা যদি সে আইনি পদ্ধতিকে এড়িয়ে যেতে চান সেটা তাদের সিদ্ধান্ত। আমাদের সিদ্ধান্ত প্রত্যেক মানুষকে আইনের সুযোগ দিতে হবে। এটাই তো, এটা প্রমাণ। এইটা আপনারা আরও বেশি বেশি করে প্রচার করবেন মানুষকে সচেতন করবার জন্য। মানুষকে সচেতন করতে হবে, এই দেশটা মানুষের, এই দেশটা কোনো রাজনৈতিক দলের না। তারা যে মিথ্যা মামলায় প্ররোচনায় তাদের গ্রেপ্তার করছেন তার বিরুদ্ধেও আমাদের আইনগত ব্যবস্থা নিতে হবে। রাস্তায় নামলেই তাদেরকে অ্যারেস্ট করা হবে, গুন্ডা দমন আইনে ব্যবস্থা অপেক্ষা করুন,
সময় আসতে দিন, দেখবেন কোন আইনে কাকে গ্রেপ্তার করা হচ্ছে, একটু ধৈর্য ধরুন না। বিজেপি সম্পাদক সমীর ভট্টাচার্য তিনি বলছেন আজাদি শব্দ যদি কেউ বলে তাহলে তাকে শেয়ার বাড়ি মানে শ্রমিকবাবু ধীরে ধীরে ক্ষমতায় আসার পর একটু ভুলভাল বকছেন, যেটা ওর কাছ থেকে আশা করি না। আমি তো পোস্ট করেছি ভুক মারি সে আজাদি, এটাকে শ্রমিকবাবুর ভয় নাকি? ভুক মারি মানে হচ্ছে না খেতে পাওয়া, অশিক্ষা সে আজাদি, তেমন আমার শিক্ষা চাই, এতে কি শ্রমিকবাবুর আপত্তি? তানাশাহি সে আজাদি, এটা আপত্তি? তাহলে আমি যে আমার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছি উনি দেখে দেখে বলুন যে প্রত্যেকটা আইটেম আজাদির দরকার নেই, তাহলে শ্রমিকবাবুকে আমরা সম্বর্ধনা দেব। অভয়া মুভমেন্টের পরে এত বড় একটা মুভমেন্ট আমরা দেখলাম সারা ভারতবর্ষ জুড়ে, তো সেখানে জেনজি বা নতুন প্রজন্মের ছেলেমেয়েরা তারা যেভাবে রাস্তায় নেমে তানাশাহির বিরুদ্ধে প্রতিবাদ করছে, এটাকে বামপন্থীরা কীভাবে দেখছে? এই প্রতিবাদটা গুরুত্ব পেয়েছে, গতি পেয়েছে বামপন্থীদের জন্যে। বামপন্থী ছাত্র সংগঠনগুলো যখন সঙ্গে যুক্ত হলো তখন গোটা ভারতবর্ষব্যাপী এই প্রতিবাদটা ছড়ালো। সেজন্যই ওদের আক্রমণটা বামপন্থীদের বিরুদ্ধে। ঘটনা যদি পরম্পরা বিশ্লেষণ করেন তাহলে বুঝতে পারবেন। অবশেষে ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, তার বদলে যিনি শিক্ষামন্ত্রী হয়েছে জানা যাচ্ছে যে তিনি দীর্ঘদিন ধরে আরএসএস এর। ধর্মেন্দ্র প্রধানও ছিল আরএসএস এর ক্যাডার, প্রহ্লাদ যোশী সেও আরএসএস এর ক্যাডার। আমরা তো বলছি আমাদের সামগ্রিক লড়াইটা হচ্ছে আরএসএস এবং আরএসএস পরিচালিত মৌলবাদের বিরুদ্ধে। আরএসএস শিক্ষা চায় না, দেখছেন না আরএসএস এর সরকার তারা গোবর এবং গোমূত্রের জন্য টাকা খরচা করে, কিন্তু বিজ্ঞান গবেষণায় টাকা খরচা করে না। ওদের আমলে 100-র ওপর বিজ্ঞানী ইসরো ছেড়ে চলে গেল, তাতে ওরা উল্লসিত, কেন ওখানে গোমাতার সন্তানরা আসতে পারবে। এই হচ্ছে ওদের পরিকল্পনা। রাজনাথ সিং যিনি প্রাক্তন বিজেপি সভাপতি, ওরা কে কী বলে না বলে এটা নিয়ে আমি কে কোন ব্যক্তি কি বললেন তার উপরে আদৌ গুরুত্ব দিই না। আমি আলোচনা করতে চাই, গুরুত্ব দিতে চাই সরকার নির্বাচিত হওয়ার পর সরকারি সিদ্ধান্ত সেগুলো সংবিধান সম্মত হচ্ছে, মানুষের পক্ষে যাচ্ছে না মানুষের বিপক্ষে যাচ্ছে, এটাই হচ্ছে নির্ধারণের একমাত্র মাপকাঠি। আচ্ছা, গদি মিডিয়া এগুলো প্রচার করে তো নিজেদের অপদার্থতা প্রমাণ করছে। ওরা এক জায়গায় বলে মোদি শক্তিশালী সরকার, কিন্তু শক্তিশালী সরকারের বিদেশ কী করে মদত দিচ্ছে? তোরা একটা ধরে দেখা যে এই বিদেশ থেকে এই টাকাটা কে পেয়েছে। বিদেশ থেকে টাকা তো আরএসএস পায়, এটা আমি স্পষ্ট অভিযোগ করছি। পিএম কেয়ার্স ফান্ডের হিসেব কেন দেওয়া হয় না? সেখানে অন্য সোর্স থেকে টাকা আসছে বলে। ইলেকট্রাল বন্ড দুর্নীতি, সেই দুর্নীতি টাকা কে পেয়েছে? এগুলো তো ভাবতে হবে। খুব ভালো, বিজেপি যত এই মিছিলগুলো করবেন সংঘবদ্ধভাবে, সেটা আমি তাদের সাধুবাদ জানাই, যে তারা পাড়ায় পাড়ায় গুন্ডা নামিয়ে গুন্ডামি না করে এইরকম শৃঙ্খলাবদ্ধভাবে মিছিল করুন এবং তেরঙ্গা ঝান্ডার গুরুত্বটা বুঝুন, তাহলেই ভালো, খুশি হব আমি। আমরা পরিষ্কার অবস্থান নিয়েছি যে সংবাদ কর্মীদের সঙ্গে সংবাদপত্রের মালিককে গুলিয়ে ফেলা যাবে না। সংবাদ কর্মীদের ওপর যে আক্রমণ হয়েছে এটা অত্যন্ত নিন্দনীয়, এটার আমরা নিন্দা করছি, এটা হওয়া উচিত না। এবং দেখবেন যারা মিছিল সংগঠিত করেছিলেন এসএফআই, ডিওয়াইএফআই, তারা ইতিমধ্যে প্রেস কনফারেন্স করে এটা নিন্দা করেছেন। কিন্তু এই সংবাদপত্রের কর্মীদের উপর আক্রমণটা সংগঠিত কারা করলো, এই তদন্তটা হওয়া দরকার। যারা সংগঠিত করেছেন তারা কারা? আমি তো আমার একটা পোস্টেই বলেছি, আমরা দেখেছি এরকম এজেন্ট প্রসিকিউটর থাকে, তারা ডিল ছুড়ে দিয়ে পুলিশকে, যেটা আমরা দিল্লিতেও দেখেছি, এখানেও দেখলাম ফায়ার ব্রিগেডের ট্রাকের ওপর দাঁড়িয়ে ঢিল ছুটছেন। কারা তারা? এই যদি মুখ্যমন্ত্রী সচেতনভাবে প্রশাসন চালাতে চাইতেন তাহলে মুখ্যমন্ত্রী ওই ব্যাপারটাই তদন্ত করতেন, যে ফায়ার ব্রিগেড সরকারি একটা ব্যবস্থা, সরকারি যন্ত্র, সরকারি গাড়ি, অত্যাবশ্যকীয় পরিষেবার গাড়ি, তার মাথায় উঠে যারা ঢিল ছুড়লেন তারা কারা? তাদের গ্রেপ্তার করা হলো না কেন? এটা থেকেই বোঝা যাচ্ছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি আইনসম্মত কাজ করছেন না।
স্যার আজ পার্লামেন্টে একটা সংশোধনীয় বিল পাস হলো এবং শিক্ষা ব্যবস্থা নিয়ে কি বলবেন? এটা কী পাস হলো? শিক্ষা ব্যবস্থায় দুর্নীতিবারে কোনো ওটা কাজকলা হলো, ওটা আমি বলছি এটা কাজকলা হলো, ওটা কিছুই না। ব্যবস্থা নেওয়ার যথেষ্ট আইন আছে, আবার নতুন করে আইনটা কি লোককে ধোঁকা দেওয়া ছাড়া? এটা স্বাভাবিক। আমি তো বারবার বলেছি যে সংবাদ মাধ্যমের কাজটা কি, সংবাদ পরিবেশন করা, এবং পৃথিবীতে সেই সমস্ত সংবাদ মাধ্যম মানুষের কাছে সম্মান পেয়েছেন যারা অন্তর তদন্ত করে মূল সত্য তুলে নিয়ে এসেছেন। সংবাদপত্রকে মাঝে মাঝে সত্যান্বেষীর কাজ করতে হয়, সেই কাজটা যারা করেন না তারা মানুষের শ্রদ্ধা পান না। এটা কি সংবাদপত্রের কাজ নাকি একজনের পেছনে দৌড়ে দৌড়ে এই বলুন আপনি বাংলাদেশি, বলুন আপনি বাংলাদেশি? এটা কি সংবাদপত্রের কাজ নাকি? বলুন আপনি হিন্দি বিরোধী কিনা, আপনি হিন্দু বিরোধী কিনা? এসব কি? এগুলো সাংবাদিকদের কাজ না? এগুলো সংবাদপত্র মালিকদের তোষণ করবার জন্য একটু অতিরিক্ত বাড়াবাড়ি। এটা প্রত্যেক কর্মীকেও বুঝতে হবে। না ওরা করবে, কুরুচিকর মন্তব্য মুখ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রী দলের লোকেরা কত করছেন। আমার ফেসবুকে ওগুলো যদি কথা বার করেন, যা লিস্ট বেরোবে তাহলে তো সবাই বিজেপির লোক। মুখ্যমন্ত্রী তাদের গ্রেপ্তার করছেন না কেন? এই যে আমি দেখলাম একটা ফেসবুকে পোস্টিং যে একজনের বাড়িতে শুয়োরের মাংস পাঠিয়ে দেওয়া হয়েছে, মুখ্যমন্ত্রী তো তৎক্ষণাৎ তাকে গ্রেপ্তার করা। তুমি একজনের অনুমতি ছাড়া সে কি খায় না খায় ঠিক নেই, তুমি তার বাড়িতে পাঠিয়ে দিলে কেন? এই চিরকালের একটা প্রতিবাদী প্রথা, কুশপুত্তলিকা পুরানো হয়। কিছুদিন আগে তো আমার কুশপুত্তলিকা পুড়িয়েছে ওরা। আমি তো দেখলাম একটা ভিডিও আমার কাছে পাঠিয়েছে, সে আমাকে তো কুৎসিত গালাগালি করছে এবং মেরে ফেলবো, তোকে দেখে নেবো, তোর বাপ কি ছিল ইত্যাদি। তো সেগুলো কি পুলিশ দপ্তরের চোখে পড়ে না? গ্রেপ্তার হয়েছে, আপনারা আরও সংঘবদ্ধ হন, লড়াই করুন। এর আগে বহুবার গ্রেপ্তার হয়েছিল, বহু সাংবাদিককে আমরা আদালত থেকে জামিন করে ছাড়িয়েছি। দরকার হলে এই ব্যবস্থা নেওয়া হবে। এখনও পর্যন্ত আইন আছে, আদালত আছে, এটাকে পুরোপুরিভাবে আরএসএস গিলে খেতে পারেনি, আংশিক পারলেও।